বন্ধুরা, আমার নাতি সিকিম গেছিল, সেই জায়গাটা রাই শাক আনছে আর ওই দেশের করলা। আজ আমরা এইয়া রান্না করব, আপনারা দেখবেন। এই দেখেন রাই শাক। আমাদের এই জায়গায় কিন্তু এই শাক পাওয়া যায় না। এই শাকটা দেখে খুব ভালো লাগছে, তাই এই যে আমরা এই শাকটা আজকে রান্না করব। দেখেন রাই শাকগুলো আর কীরকম লাগে, আমরা তো কোনোদিন খেয়ে দেখি নাই, আজ প্রথম রান্না করব আর প্রথম খাবো। তা খেয়ে মা বলবে কীরকম হলো। তো চলুন শাকগুলো আমরা বাছাবাছি করব। আর এই যে করলা, এই আমরা এখানে আমাদের এখানে নাই, এটা এর গায়ে আবার কাটা কাটা হয়েছে। এই দেখেন উস্তার মতন, এইটা আমরা ভাজা করব। আর শাকগুলো দেখেন কত বড় বড় আর কত চওড়া। দেখেন বন্ধুরা, এক একটা পাতা কত বড় বড়। চলো। এর ডাঁট খায় না খায় না হ্যাঁ খায় মা, সে আমি জানি না। কিছুটা ডাটে গোড়ার একটু ফেলে দেবো আর এই গোটাটাই দেবো। দুই রকমের শাক খাইছি, খুব সুন্দর লাগছে। আমরা নতুন জিনিস পেয়ে গেছি, এই নতুন জিনিস নতুনভাবে রান্না করবো। চলেন। আমি এই করলা ধুয়ে নেব। এইরকম কাটবো না কোন রকম কাটবো? আমার বীজগুলো ফেলে দেন, ফাড়েন আগে ফাড়েন। এইরকম কাটি আমি। কি সুন্দর বীজগুলো, কালো কালো ভিতরে। এই বীজগুলো আমরা লাগাই দেখবো আমাদের এই জায়গায় এই হয় নাকি। কি সুন্দর থোকা থোকা বীজ, থোকা থোকা উস্তার মতনই বীজ। হ্যাঁ, আমাদের এখানে যে উচ্ছে আছে, উচ্ছের মতনই বীজটাই দেখেন খাস কাটা আছে। ওই দেশের জিনিস কেমবাই খায় ও তো জানি না, আমরা যেরকম পারি সেইরকম করতে খাই। বড় দেহেরটা পেলাম। শাকটা বেছে নিয়ে একটু শুকাই গেছে, সেটা ফেলে দিয়ে এরকম করে বেছে পরিষ্কার করে ধুয়ে আনবো, তারপরে কেটে রান্না করবো। এখন খাইয়ে দেখ, আপনি খাইয়ে দেখেন না, দেখেন তিতে নাই, শশার মতন, শশা মিষ্টি মিষ্টি। ওরে চিনি দিয়ে দেশে তো হয়। দেখো মিষ্টি, দেখো খাইয়ে দেখেন, খেয়ে দেখো একটা ঠাকুমা, খাইয়ে দেখেন একটা। মিষ্টি পুরো শশা, মিষ্টি পুরো শশার মতন খেতে। খাও খাও ঠাকুমা, ভয় খায়। শশার মতনই ও লাগে। বাইরা খাইয়ে ফেলাইলাম একখান, কিন্তু কি সুন্দর খাইতে না ঠাকুমা, শশার মতন একবার সেন্ট, খুব সুন্দর মিষ্টি মিষ্টি। আমি দুইয়া কাটলাম আর দেবো না। এই গুড়ার কাছ থেকে একটু হয়ে গেছে, ওইটুকু ছেড়ে গেছে। শাক পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, এবার কেটে নিই। খুব ছোট 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 করবো না, এই দেখেন এরকম করে কেটে নেব। সর্ষে শাকের মতন গন্ধটা, আমাদের এই জায়গায় যেরকম সর্ষে শাকের গন্ধটা সেরকম ঠিক। ডাট কটা একটু আগে আগে দেবো বলে ডাট কটা আলাদা কেটে রাখি। শাকের মধ্যে একটু আলু দেবো, আলুটাও কেটে নিচ্ছে। এরকম করে দেবো। সব কেটে বেছে গুছিয়ে নিয়েছি, এবার উনানটা ধরছি।
সরষের তেল, জিরে, শুকনো লঙ্কা, পাহাড়ি রসুন 1 কোয়া ছিঁড়ে দিলাম। আস্তে আস্তে জাল দিয়ে আলুটা ঢাকা দিয়ে রাখবো একটু সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকাটা খুলব। এবার নুন, হলুদ, লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চিড়ে রাখছিলাম, আর এই যে সে ডাট কটা দিয়ে দিচ্ছি, শাকের ডাট কটা। ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেবো আলু কটা আর ওই ডাক কটা, আবার ঢাকা দিয়ে। এবার ঢাকা উঠে দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আস্তে আস্তে জাল দিয়ে আলুটাকে এবার সেদ্ধ করে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার শাকটা দিয়ে দিই। এবার একটু জোরে জাল দিতে হবে। এইভাবে রান্না করে কিনা জানি না, তা আমি আমার মতনই রান্না করলাম। আমাদের শাক রান্না হয়ে গেছে, এবার নামাই দেবো। শাকটা নামাই নিচ্ছি। সরষের তেল, এইবার এই করলাটা ভাজা করবো। তেল গরম হয়ে গেছে, করলা দিয়ে দেবো। একটু মুখটা একটু চিরে চিরে দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, একটু ঢাকা দিয়ে দেব। সুন্দর নরম হয়ে গেছে মা, মা এই দেখো সেদ্ধ হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি এইটাই উঠাই। আমি এখন রাই শাক দিয়ে ভাত খাবো আর করলা ভাজা। খুবই ভালো, খুব ভালো, খুব সুন্দর হয়েছে। এখন কিরম করে খাই জানি না, আমরা বাদা খাইলাম। করলা ভাজা কেমন লাগে, মিঠা না তিতা? তিতাও লাগে না, ভালোই লাগে খাই। ভালো, আমি বললাম না ভালো লাগবে। রান্নার সময় গন্ধ বেরোছিল দারুণ সুন্দর একটা, ওই জন্য বললাম যে ভালোই লাগবে এটা। ও মা দেখেন শাক খাইয়ে দেন।
ওইটাই খেতে মিষ্টি মিষ্টি লাগবে। কইছি কি একটু ছোট ছোট করে কাটো, তা এইরকম কাটছে আমি কেমন করে খাবো? মা এইভাবেই তো খেতে রান্না করে। চাউমিন খান না, খেতে কেমন লাগছে বলেন? বন্ধুরা, শাকটা খাইতে খুবই ভালো। আপনি তো শাক পাতা ভালোবাসেন, আর এই শাকটা খেতেও ভালো লাগছে। শাকটা খুবই সুস্বাদু শাক, তা আমরা নিরামিষ করছি, একটু বাজা বাজা কেমন করে খাই এখন আমরা জানি ও না। মা, নিরামিষ কোথায়? পেঁয়াজ রসুন দিলাম তো। ওই যাই হোক, মাছ টাছ করতে হয় না, কিন্তু খুবই ভালো খাইতে, খুব সুন্দর শাক। এই সিকিমটা এই যে কয়টা জিনিস খাইলাম খুবই সুন্দর খাইতে, খুব ভালো। আপনারা যাবেন, যাইয়ে আনিয়ে খাইয়ে দেখবেন, তারপরে বুঝতে পারবেন যে কীরকম জিনিস, কীরকম খাইতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।